আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মিনার একাডেমির আরবি ভাষা শিক্ষা কোর্সের আজকে দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুব সংক্ষেপেই একটা ক্লাস করব। কিছু শব্দের অর্থ আমরা শিখব ইনশাআল্লাহ, যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। তার মধ্যে কতগুলো শব্দ এমন আছে যে তোমরা মেসেঞ্জারেই মেসেজ করো যে গুড মর্নিং, কেমন এরকম কিছু মেসেজ, গুড ইভিনিং এরকমভাবে, গুড নাইট এরকমভাবে যে মেসেজগুলো করো সেগুলাতেই সামান্য একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে দেখো, আর দেরি না করি, গুরুত্বপূর্ণ বাক্য ইবারাতুন হাম্মাতুন, ইবারাতুন হাম্মাতুন, গুরুত্বপূর্ণ কতগুলো বাক্য শব্দ। আমরা বলি গুড মর্নিং। গুড মর্নিংয়ের আরবি সকালবেলা কি বলবা? আজ থেকে গুড মর্নিং না বলে, শুভ সকাল না বলে কিছুদিনের জন্য কি বলবা? সবাহাল খাইর। সবাহাল খাইর অর্থ সবাহাল খাইর। সবাহ মানি সকাল, আল খাইর অর্থ শুভ। তাহলে সবাহাল খাইর, এটার অর্থ কি? শুভ সকাল। তারপরে আমরা বলতে পারি শুভ সন্ধ্যা, তখন কি বলবা? মাসা। মাসা অর্থ সন্ধ্যা, আল খাইর অর্থ শুভ। তাহলে মাসা আল খাইর, শুভ সন্ধ্যা। সবাহ আল খাইর, শুভ সকাল। মাসা আল খাইর, শুভ সন্ধ্যা। তারপরে বলা যায়, বলো না, অনুগ্রহ করে একটু আমাকে এটা দেন, অনুগ্রহ করে একটু এদিকে চাপেন, অনুগ্রহ করে একটু এটা করেন, দয়া করে, এরকম বলে না? এটার অর্থ হবে কি? মিন ফাদলিকা। মিন ফাদলিকা, অনুগ্রহ করে, দয়া করে। মিন ফাদলিকা, মিন ফাদলিকা, দয়া করে, অনুগ্রহ করে। এরপরে কি? গুড নাইট। গুড নাইট আপনারা সবসময় বলেন গুড নাইট, NIGHT, গুড নাইট। তাহলে গুড নাইটের আরবি কি? লাইলাতুন। লাইলাতুন অর্থ রাত্রি। সাঈদাতুন, শুভ। সাঈদাতুন, লাইলাতুন সাঈদাতুন, শুভ রাত্রি। লাইলাতুন সাঈদাতুন অর্থ কি? শুভ রাত্রি। তারপরে অনেক কাজ টাজ করার পরে যখন একটু আপনি তার উপর খুশি হয়ে যান, আপনি তাকে বলেন যে থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার এই কাজটা করে দেওয়ার জন্য। তাহলে আজকে থেকে একটু থ্যাংক ইউও বলবেন না, ধন্যবাদও বলবেন না, একটু আরবি বলবেন শুকরান লাক। শুকরান লাকা, আপনার জন্য শুকরিয়া, আপনার জন্য শুকরিয়া। শুকরান লাক, আপনি যে এটা কষ্ট করে দিয়েছেন এটার জন্য অনেক অনেক কৃতজ্ঞ। শুকরান লাক, আপনাকে ধন্যবাদ। তারপরে আমরা বলতে পারি শুভ অপরাহ্ন। এটার আরবি কি হবে? তবা মাসাউকা। তবা মাসাউকা, শুভ অপরাহ্ন। তবা মাসাউকা, শুভ অপরাহ্ন। তাহলে বেশিরভাগ আমরা ব্যবহার করে থাকি কি? সবাহ আল খাইর, শুভ সকাল। মাসা আল খাইর, শুভ সন্ধ্যা। মিন ফাদলিকা, অনুগ্রহ করে, দয়া করে। লাইলাতুন সাঈদাতুন, শুভরাত্রি। শুকরান লাক, ধন্যবাদ। তারপরে যদি আবার বিদায় নিয়ে চলে যাচ্ছি, হ্যাঁ, একদম বিদায় নিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে দোয়া করিয়েন, আসসালামু আলাইকুম, এরকম বলে না? তখন আপনি কি বলতে পারেন? তখন বলতে পারেন আরেকটা শব্দ, মাআসসালামা। মাআসসালামা, মাআসসালামা, মাআসসালামা মানে বিদায়। আসসালামু আলাইকুম, আমি চলে যাচ্ছি। তারপরে আসেন আমরা আরেকটু কয়েকটা শব্দ শিখব, তারপরে আজকের ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। সেটা হলো আরবি 7 দিনের নাম। আরবি 7 দিনের নাম। তাহলে আমরা জানি সপ্তাহে 7টা দিন আছে। 7 দিন, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, এরকম বলে আমরা 7টা দিন পাই। তার মধ্যে শনিবারকে আরবিতে বলা হয় ইয়াউমুন। ইয়াউমুন অর্থ কি? আমরা জানি ইয়াউমুন অর্থ দিন। ইয়াউমুন অর্থ কি? ইয়াউমুন অর্থ দিন। তাহলে ইয়াউমুস সাবেতি, ইয়াউমুস সাবেতি শনিবার। ইয়াউমুস সাবেতি মানে শনিবার। ইয়াউমুন অর্থ কি? দিন। তাহলে ইয়াউমুস সাবেতি শনিবার, দিন, শনিবার। তারপরে ইয়াউমুল আহাদি, ইয়াউমুল আহাদি রবিবার। আহাদ, সাবেতুন মানে শনি। ইয়াউমুস সাবেতি শনিবার, ইয়াউমুল আহাদি রবিবার। ইয়াউমুল আহাদি, এগুলা মনে রাখতে হবে অবশ্যই। আরবি 7 দিনের নাম। ইয়াউমুস সাবেতি শনিবার, ইয়াউমুল আহাদি রবিবার। এরপরে কি? ইয়াউমুস সুলাসা, ইয়াউমুস সুলাসা, ইয়াউমুস সুলাসা, অথবা অনেকে ইয়াউমুস সালেস বলা হয়। ইয়াউমুস সুলাসা অর্থ কি? মঙ্গলবার। তারপরে এদিকে আমরা বলতে পারি ইয়াউমুল ইসনাইন অর্থ সোমবার।
তাহলে কি ইয়াউমুস সাবতি শনিবার, ইয়াউমুল আহাদি রবিবার, ইয়াউমুল ইসনাইন সোমবার, ইয়াউমুস সুলাসা মঙ্গলবার, ইয়াউমুস সুলাসা মঙ্গলবার, ইয়াউমুল আরবাআ বুধবার। কেমন? তারপরে আমরা বলতে পারি ইয়াউমুল খমিস বৃহস্পতিবার দিন, ইয়াউমুল খমিস বৃহস্পতিবার দিন। এরপরে শুক্রবারকে আমরা বলি আরবিতে ইয়াউমুল জুমুআ জুমার দিন। তাহলে আবার একটু রিভাইজ দিই, শেষ করি আমরা। ইয়াউমুস সাবতি শনিবার, ইয়াউমুল আহাদি রবিবার, ইয়াউমুল ইসনাইনি সোমবার, ইয়াউমুস সুলাসাই মঙ্গলবার, ইয়াউমুল আরবাআই বুধবার, ইয়াউমুল খমিস বৃহস্পতিবার, ইয়াউমুল জুমআ শুক্রবার। ইনশাআল্লাহ আমরা আশা করব আগামী ক্লাসে তোমরা আরও কিছু উন্নত আরবি শব্দ, আরবি বাক্য শিখতে পারবে, জানতে পারবে এবং অতি শীঘ্রই তোমরা অনর্গল আরবিতে কথা বলতে পারবে। ততক্ষণ আমাদের সাথেই থাকো। আমাদের ক্লাসগুলো কেমন লাগে তোমরা জানাবা, আর সবাই একটা করে শেয়ার এবং লাইক দিয়ে দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।